মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনের সুযোগ প্রাপ্তির নতুন করে সুযোগ আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা, প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে মিথুন রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি, রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা তাদের আর বলার কিছু নেই। তবে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। আগামী 6ই মার্চ মঙ্গলবার দিনটি থেকে শুরু করে সমগ্র জুন 2025 সময়কালটির মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে। আগামী 6ই মে 2025 থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে মিথুন রাশি সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি ও চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশিতে, যার ফলে 2025 সালের 6ই মে থেকে শুরু করে সমগ্র জুন 2025 সময়কালটির মধ্যে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই মিথুন রাশিতে শুক্রের ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক, কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, প্রতারণা পাওয়া, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলা রাশিফলের আলোচনায় আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো জেমিনি রাশি বা মিথুন রাশি। এর প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাগ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। আমাদের আলোচনাটি সহজভাবে, সরলভাবে, সবিস্তারে বিস্তারিত করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশি সাপেক্ষে শুভ ধাতু কী কী এবং যারা লটারি কাটেন লটারি প্রাপ্তির শুভ সংখ্যা কী কী। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে সাড়ে শেষ পর্যায়ে অটোমেটিকলি শেষ হয়ে গিয়েছে, তাই প্রথম সম্পর্কের জায়গাটিতে পরিবর্তনটি ঘটতে চলেছে। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে কোনো মানুষজনদের সাথে আপনার সম্পর্কের জায়গায় যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল। কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্বে যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে। এরই সাথে আপনাদের জানিয়ে রাখি, আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে আমাদের জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ, লটারি প্রাপ্তির যোগ কিন্তু কোন সময় গ্রহটা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকে গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়, আবার বৃহস্পতি যখন সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু অনেকটাই দুর্বল হয়। তাই আজকে আমরা আবার আলোচনা করব এমন একটা ট্রানজিট যা নিয়ে আবারও দীর্ঘ 57.5 বছর পর দেখতে পাওয়া যাচ্ছে।
শনি ও রাহু একত্রিত হয়েছিল 1912 সালে, আবারও শনি ও রাহু একত্রিত হতে চলেছে। খেয়াল রাখতে হবে শনি ও রাহুর এই কম্বিনেশন 12 থেকে 13 বছর পর পর আসে, কিন্তু মিথুন রাশি দিয়ে আমরা এটা পরপর দুবার লক্ষ্য করলাম। তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই মূল আলোচনা। মিথুন রাশি বা জেমিনি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর কিন্তু আপনি মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এবং যে সকল মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষেরা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করতো। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হয়ে উঠবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা ততটা আশা করেন আপনি, ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না। এমনকি বারংবার পাশ কেটে আপনাকে এড়িয়ে চলে যাচ্ছিল। এরপর কিন্তু মিথুন রাশির সম্পর্ক বা অবহেলা, সেই লাঞ্ছনার জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্রের ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরপর কিন্তু মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু বা কে আপনার পরম বন্ধু। এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন। এতদিন ধরে সাড়ে চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, এরপর কিন্তু সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হতে চলেছে জেমিনি রাশি বা মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি অপেক্ষা করতে চলেছে সেটি হলো আজ থেকে শুরু করে আগামী 15ই জুন সময়টির মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি অপেক্ষা করতে চলেছে সেটি হলো আজ থেকে শুরু করে আগামী 15ই জুন সময়টির মধ্যে জমি সংক্রান্ত বিষয় বা ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে করার ক্ষেত্রে এতদিন যে পরিকল্পনাগুলি করে এসেছেন গুলি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ভীষণভাবে রক্ষা করবে। কিংবা জমি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ বা কোনো আলোচনা পূর্বে কোনো কিছু পেন্ডিং পড়েছিল, সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে এবং শুভ ফল বয়ে নিয়ে আসবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য এবং শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার দিকে শুভ ফল বয়ে নিয়ে আসবে আপনার রাশি তথা মিথুন রাশি বা জেমিনি রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তন। এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা, নানা সমস্যা ফেস করতে হয়েছে। তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করতে চলেছে মিথুন রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসা, বিদেশ যাত্রা কিংবা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে। তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন, বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যেতে চান, তাদের জন্য শুভ পরিবর্তনটি আসছে। এরপর থেকে আপনার রাশির অর্থাৎ এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরি প্রাপ্তি করতে পারবেন। ঠিক এর সাথে সাথেই বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীদের যোগাযোগ, বিবাহের শুভ যোগ আসতে চলেছে বা ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে। মিথুন রাশি বা জেমিনি রাশির ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি অপেক্ষা করতে চলেছে সেটি হলো সম্পর্কের জায়গা বা রিলেশনশিপের জায়গায়। অবশেষে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে থাকছে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে।
কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক, বিভিন্ন সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে নিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবার একবার টিকে রাখার যে একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং মিথুন রাশি বা জেমিনি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, মিথুন রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন, যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা ঋণ আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই আপনারা ফেঁসে গিয়েছিলেন যে এই রাশির মানুষেরা সম্পূর্ণরূপে যদি বলতে হয় আর্থিক পরিস্থিতি জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াই ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ, তাই সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে। তাই এরপর থেকে অর্থাৎ 6ই মে 2025 থেকে আগামী জুন 2025 এই সময়কালটির মধ্যে রাশি বা জেমিনি রাশির মানুষেরা সেই সব দিকের সমস্যাটি এবার রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এর পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণ হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজন হোক, এতটা পরিমাণে লোন নিয়েছিলেন যে এতটা পরিমাণে লোন আপনাদেরকে আগে কখনো নিতে হয়নি, তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালটির মধ্যেই। রাশির সাপেক্ষে শুভ ধাতু থাকতে চলেছে গোমেদ পাথর এবং পোগরাজ। এর সাথে আপনার রাশির সাপেক্ষে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 72, 97, 00, 59 এই সংখ্যায় যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।